নজর রাখবো পরবর্তী সংবাদে। করবুক মহকুমার অন্তর্গত করবুক লেবাছড়ি এডিসি ভিলেজের অন্তর্গত এবং সেক্ষেত্রে জানা গেছে সূত্রধর পাড়া। অবশ্য ভাড়া থাকতো একজন ব্যক্তি গতকাল সারা রাত মদ্যপান করে আজকে সকালবেলা 7:30 নাগাদ সূত্রধর পাড়া স্নান করতে গিয়ে গোমতী নদীর জলে পড়ে যায়। এখন খোঁজাখুঁজি চলছে গোমতী নদীতে এবং মনোজ স্বর্ণকার বয়স 39 বছর, বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল মালদা জেলাতে। ঘটনার খবর পেয়ে চতনবাড়ি ফায়ার সার্ভিস ও নতুন বাজার থানার পুলিশ ও এনডিআরএফ সহ করবুক মহকুমার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সদস্যরা সহ 5 ব্যাটালিয়নের টিএসআর তদন্ত চালাচ্ছে। এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যায়নি। কি রয়েছে বক্তব্য শুনুন। দুঃখিত, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি এবং সেই সঙ্গে মৃতদেহকে উদ্ধার করা হয়েছে গোমতী নদীর জল থেকে, তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন। সকালে 11:30টার দিকে খবর পাই যে একজন ভদ্রলোক মনোজ স্বর্ণকার নাম, তাইনে মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। তাইনে মনে হয় মুখ ধুইতে সকালে আইছিল। তো ঘাটে যে আইছে অনেকক্ষণ ধরে ফেরত গেছে না, 1-2 ঘন্টা হয়েছে ফেরত গেছে না। এলিগা বাড়ির যা মানুষ আছে বা যারা লগে থাকে, লগে কাজ করে যারা, তারা সেটা খোঁজাখুঁজি করছে এরিয়ার ভিতরে, কিন্তু তাইনে পাওয়া গেছে না। ব্রাশ আর কিছু চপ্পল জুতা পাওয়া গেছে, কিন্তু তাইনে পাওয়া গেছে না। তা এটা আন্দাজ করে লইছি যে জলেই পড়ছে আর উঠতে পারছে না, কোনো অসুবিধা হয়েছে, জলের ভিতরে বডিটা খুঁজে পাওয়া গেছে। খবর পাওয়ার পর আমরা সাব ডিভিশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আর টিএসআরের টিম আমরা ডিপ্লয় করছি। সার্চ করা হয়েছে, সারাদিনই সার্চ চলছে, পাওয়া গেছে না। পরের দিনও আমরা সার্চ করা হয়েছে। আজকে সকালে আনুমানিক 8টার দিকে আমরা খবর পাই যে বডিটা ভাসে উঠছে একটু দূরে, মেইন যে এরিয়াটাতে ডুবছে বলে আমরা ভাবছি। তো এখানে বডি দেখা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, এখানে বডিটা পাঠানোর পর পোস্টমর্টম। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। অবশ্য মনোজ স্বর্ণকার বয়স 39 বছরের সেই ব্যক্তির মৃতদেহ আজ সকাল বেলাতে 8টা নাগাদ মৃতদেহ জলের উপর ভেসে ওঠে এবং এই মৃতদেহ দেখার জন্য সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ভিড় জমেছেন। তবে দীর্ঘ 3 দিন পর মৃতদেহ জল থেকে ভেসে উঠেছে বলে জানিয়েছে পুলিশ এবং ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে এই মৃত্যুর আসল কারণ নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।